যে আসলে পুলিশের সার্ভিস কীভাবে ইমপ্রুভ করা যায়, বাট স্পেসিফিক গ্রুপ করা, কেউ মেসেজ পাচ্ছে না, কারো কাছে যাচ্ছে কারো কাছে যাচ্ছে না, এইসব নিয়ে কথা বলার জন্য আমরা ডাকি নাই। আর একটা বিষয় ছিল, এখানে একজন বলছিলেন যে ওই পলিসি রিলেটেড, যে বাংলাদেশ টোটাল বাংলাদেশ কীভাবে চেঞ্জ হবে, ওটার সাথেও আমরা রিলেটেড না। আমরা শুধু চট্টগ্রাম জেলা পুলিশ যে সার্ভিসগুলো দেয় সেগুলোতে কীভাবে পজিটিভ চেঞ্জ করা যায় সেটা জানার জন্য আমরা ডাকছি আজকে। আর আমরা সব রাতারাতি চেঞ্জ হবে এরকমও বলা যায় না, বাট 2 মাস পরে যদি আমরা বসি তাহলে আজকে যে কোশ্চেনগুলো আসলো এর মধ্যে কত পার্সেন্ট আমরা ইমপ্রুভ করলাম। মানে আজকে হয়তো আপনাদের কাছে 10টা কোশ্চেন আছে, দেখা গেল যে আমরা আফটার 3 মান্থস হয়তো 5 or 4 কোশ্চেন থাকলো, অলরেডি মানে 60% অলরেডি সলভ হয়ে গেছে। এইটা একটা ইমপ্রুভমেন্ট, এটা বোঝা যাবে যে পরে বসার পরে কীরকম ইমপ্রুভমেন্ট হলো। আর আমি প্রথমে জয়েন করছি সবার সাথে, সবাই আমাদের সাথে যারা জয়েন করছে বিভিন্ন ডিস্ট্রিক্টে সবাই ব্রিফ করছে। আমি সবচেয়ে মনে হয় দেরিতে বসলাম সবার সাথে, বিকজ ইন্টারনালি কিছু কাজ ছিল, ওটা আমরা শেষ করে আসছি। আর আরেকটা বিষয়ে আমি কিছু কথা বলি, তারপর দেখেন পুলিশে আমরা যে সার্ভিসগুলো দিই সেগুলো কত দ্রুত এবং কুইক করা যায় এবং ভালো করা যায়। এর মানে নয় যে কালকেই সব একদম র্যাডিক্যাল চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে না, বাট এর মধ্যে কত পার্সেন্ট ইমপ্রুভ হইল। থানায় যারা আসে তাদেরকে যে ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি সেগুলো আরও পজিটিভলি কী কী চেঞ্জ করা যায় সে বিষয়ে আমি শুনতে চাচ্ছিলাম। আমরা জিডি করি, সেটা হয়তো 1 ঘন্টা লাগে বা 10 মিনিট লাগে, 5 মিনিট লাগে। মামলা করি আধা ঘন্টা লাগে, বা কেউ হেল্পের জন্য আসলে কত কুইক রেসপন্স করি। সেগুলো আমরা চাচ্ছি পুলিশ যে ধরনের সার্ভিস দেয়, আরও সার্ভিস আছে আমি সব বলতে চাচ্ছি না, সবগুলো যদি আমরা কম সময় নিয়ে আসতে পারি এবং পজিটিভ একটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা কুইক রেসপন্স করি কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। কিন্তু ন্যাশনাল পলিসি লেভেলের যে কোশ্চেনগুলো করছেন সেগুলো আমাদের মধ্যে পড়ে না, বা ওটা নিয়ে আমরা কাজও করবো না। আরেকটা আছে যে ইনভেস্টিগেশনের কোয়ালিটি নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। ইনভেস্টিগেশন হচ্ছে কিন্তু কোয়ালিটি হচ্ছে না, তা আমরা চাই যে কত বেশি কোয়ালিটি ইনভেস্টিগেশন এখানে করা যায় সেটা দেখব। আর এটা কি এভিডেন্স বেস হচ্ছে না কি এভিডেন্স ছাড়া ইনভেস্টিগেশন হচ্ছে। তো এভিডেন্স বেস হলে এটা হবে কি যে বিচারের ক্ষেত্রে হয়তো একটা ভালো রেজাল্ট আসবে, আর যদি এমনি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা ওই রকম রেজাল্ট আনতে। পরবর্তীতে ব্রিফিং হইলো, অ্যারেস্ট হইলো, কিন্তু মামলা 4 বছর 3 ইয়ার্স আফটার 4 ইয়ার্স পরে আমরা ওই মামলার কোনো রেজাল্ট দেখি না। এই জিনিসগুলো আমরা একটু চেঞ্জ করতে চাই। আর আমি প্রথম যেহেতু জয়েন করছি সবার সাথে একটু কথা বলা দরকার, প্লাস পরিচিত হওয়া দরকার সবাইকে দেখার জন্য। আরেকটা বিষয়, এটা আমি খুব ফেস করি, এটা ঢাকাতেও বা এখানেও, সেটা হলো যে আপনাকে যদি আমি কল করি, মানে আমরা আপনাকে সবাই কল করতেছি আপনাকে, তো আপনি কি হিউম্যানলি পসিবল সবার ফোন রিসিভ করা? আপনি ভাবেন আপনাকে সবাই ফোন দিচ্ছে এই রুমে, তাহলে সেই ফোন আপনি কিন্তু অ্যাট এ টাইম সবারটা রিসিভ করতে পারবেন না। ফোনের ক্ষেত্রে একটা ভালো জিনিস হলো কি যে এখন হোয়াটসঅ্যাপে বা কোনো টেক্সট যদি আপনি দেন তাহলে অ্যাট এ টাইম 50-100 লোক আমাকে টেক্সট দিতে পারে, আমিও পরে আবার 1 by 1 তাকে রিপ্লাই দিতে পারি। কিন্তু আমি যখন ওনার সাথে কথা বলতেছি তখন আপনি কল করতেছি, আপনি হয়তো ভাবতেছেন আপনার কল আমি ধরলাম না, তাহলে আমি তো আরেকজনের সাথে অ্যাড দিয়েছি, আবার ওনারটা রিসিভ করে আমি ওনারটা ধরতেছি, মানে নাম্বার তো এখানে একটা, তাই না? তাহলে এটার কথা আসতেছিল যে আমাদের গ্রুপের মিডিয়ার, আজকে আমি এই বিষয়ে বলতে চাই নাই, সবচেয়ে ভালো হয় মানে কোনো থানায় যখন ঘটনা ঘটে আপনি যদি ওই বিষয়ে একটা টেক্সট দেন যে আমি এই বিষয়টা জানতে চাই, তাহলে আমাদের গ্রুপেও যদি আমরা নিজে থেকে যেটা দেই যে সবার জন্য, গ্রুপ তো হচ্ছে আমি দিলে সবাই দেখবে, আর কাছে 1 to 1 আপনি জানতে চাচ্ছেন, কেউ জানতে চায় নাই, তাহলে আমি 10 মিনিট পরে হোক 3 মিনিট পরে কিন্তু একটা টেক্সট দিয়ে রাখতে পারি, মানে আমার যে ইমপ্রুভমেন্টটা আছে এখানে সেটা আমি দিয়ে রাখলাম, আপনি কিন্তু কাজ হবে। আর ইনফরমেশন আমরা অবশ্যই দিতে চাই, কারণ ইনফরমেশন না দিলে রিউমার হবে, আর ইনফরমেশন দিয়ে রাখাই ভালো। আর একটা জিনিস আমরা চাচ্ছি সেটা হলো সবারই একটা সাপোর্ট বা অ্যাসিস্ট করতে হবে, যে কীভাবে আমরা সার্ভিসগুলো ভালো করতে পারি, বা কীভাবে আমরা এই যে আমাদের গ্রুপটা আরও ইমপ্রুভ করতে পারি। এই আমরা আজকেও শুনছি, পরেও শুনবো, বা আমাদের পক্ষ থেকে যে নাম্বার আছে আমাকে গ্রুপে অ্যাক্টিভ করতে হবে, ওখানে আমিও দেখবো। আর ফোনের বিষয়টা আজকে আমি বলার পরে এখন সবাই ভাবতেছেন হয়তো বা আপনাকে সবাই ফোন করে না, এই জন্য আপনাকে মানে ফোন রিসিভ করার জন্য আপনার সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি যদি
সবাই আপনাকে ফোন করে, তখন কি সবাই ফোন রিসিভ করা সম্ভব? সম্ভব। একটা করার পর একটা করতে কথা বলা তো ইট ইজ, মানে আমার সাথে আরেকজন কথা বলতেছে, কিন্তু ওই মুহূর্তে আমি যদি 1 মিনিট কথা বলি, ওই 1 মিনিট কিন্তু আর কেউ আমার সাথে কথা বলতে পারবে না। যদি তার সাথে আমার 5 মিনিটস কথা বলতে হয়, তাহলে কি 5 মিনিটস আর ফোন আসবে? এটা একটু মানে যখনই ইনসিডেন্ট হয় তখন 8জন বা 10% বা 20% যদি আমাকে কল করে, তো সবার ফোন আমি অ্যাট এ টাইম রিসিভ করতে পারবো না। কিন্তু আপনার হয়তো মনে হচ্ছে যে আমারটা রিসিভ করলো না। তো এক্ষেত্রে সবচেয়ে ইজি মেথড হচ্ছে আপনি যদি একটা টেক্সট দেন, আমি 10 মিনিট পরে হলেও আমি একটা টেক্সট আপনাকে দিয়ে দিতে পারি, ইভেন আমি সবাইকেও দিয়ে দিতে পারি। আর যদি একটা ইভেন্ট রিলেটেড না হয়, আপনার পার্সোনাল একটা আনকমন ইস্যু, সেক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় পরে টেক্সট দিয়ে আপনাকে পরে ফোন করতে পারি, ভালো হয়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর পুলিশ এখন আসলে এই আপনারা জানেন যে জুলাই অগাস্টের পরে একটু ইনঅ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ পর্যায়ে যেতে চাচ্ছি পজিটিভলি। অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আর আগে থেকেই, কিন্তু এই জন্য পাবলিকের সাথে বা জার্নালিস্টদের সাথে আমাদের সম্পর্ক আরও ডেভেলপ করা দরকার, ভালো করা দরকার। কারণ আমি চাই সবাই আপনারা পজিটিভ ক্রিটিসিজম থাকুক, মানে আমরা যেখানে ভুল করতেছি সেটা অবশ্যই এখানে আসা উচিত, মানে ইলেকট্রনিক এবং দুইটাতেই। কারণ যত বেশি পজিটিভ ক্রিটিসিজম থাকবে, ওখান থেকে আমরাও শিখতে পারবো। আপনার এখানে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু যেটা মানে কোনো প্রকার আপনারা জানলেও না একটা নিউজ হয়ে গেল, অ্যাটলিস্ট এখান থেকে একটা রেসপন্স নিয়ে করা উচিত, তাই না? এরকমই তো উচিত। ওই বিষয়টা খেয়াল রাখবেন। আর আপনারা অবশ্যই ফ্রিলি আমাদেরকে বিভিন্ন সাজেশন দিতে পারেন, আমাদের বিষয়গুলো পজিটিভ ক্রিটিসিজমও করতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম আজকে থেকে। এবং যে থানাগুলোতে নিউজ আপনাদের দিচ্ছে না অথবা ইনফরমেশন দিচ্ছে না, আপনারা নাম্বারটা বলে দিও, অ্যাডিশনাল এসপি ডিএসপি, উনি মিডিয়া সাইটে দেখেন, ওনার নাম্বার থাকলে উনি অ্যাটলিস্ট আপনাকে দিবে। আর ওই থানা থেকে ওনার সাথে কমিউনিকেট করার পর হয় ওনার চ্যানেলে আসবেন, আর ওখান থেকেও কথা বলবে। মানে কথা বলে নেই, আপনি আমাদেরকে একটা টেক্সট দিবেন যে আমি পাচ্ছি না, এই একটা ইনফরমেশন আমার দরকার। ইভেন এই জার্নালিস্টদের সাথে আমরা বসছি এই জন্য যে অ্যাট এ টাইম সমস্ত চিটাগাংয়ের যত লোক আছে সবার সাথে তো বসা সম্ভব না। আজকে ব্রিফিংয়ের পরে ওনারা বুঝলো যে আমরা তাদের ইনফরমেশন দিতে চাচ্ছি এবং তারা যেটা জানতে চাচ্ছি সেটা আমরা দিতে চাচ্ছি। এই জিনিসটা এখান থেকে হয়তো একটা ক্লিয়ার হবে। আর যে সমস্ত জায়গায় আমাদের দীর্ঘদিনের সমস্যা থাকে, কারণ সব দিনই মানে একদিনে তো সব সমস্যার সমাধান করা সম্ভব, সেগুলো আমরা অবশ্যই পজিটিভলি সলভ করব। আর আপনারা যে কোনো সময় আমাদের গ্রুপে যদি কেউ অ্যাড না থাকে, নাম্বার দিলে অ্যাড করে রাখবে। ইভেন আমরা ইন্ডিভিজুয়ালি বলি, আর অথবা গ্রুপে যদি ইনসিডেন্ট হয়, সিএমপি যেভাবে দিচ্ছে আশা করি আজকে থেকে চট্টগ্রাম জেলা পুলিশও সেভাবে রেসপন্স করবে। আমি যদি দায়িত্ব নিছি, আর আমরা ফিল্ড লেভেলে কিছু চেঞ্জ আনতে চাই। আপনারা অলরেডি দেখছেন যে কিছু চেঞ্জ আনছি, এর মানে নয় যে এটাই শেষ, এরকম না, আরও চেঞ্জ আসবে। সব জায়গাতে আমরা চেঞ্জ করবো, যেখানে কাজের পরিবেশ ওরকম ছিল না, আমরা আস্তে আস্তে চাচ্ছি যে আমাদের চট্টগ্রামের সম্মানিত জনগণ যাতে খুব ইজি অ্যাক্সেস পায় থানাগুলোতে এবং সার্ভিস দিতে পারে, এবং সব ধরনের মানুষ যাতে এখান থেকে দ্রুত সার্ভিস আমরা দিতে পারি, সেটা আমরা এনশিওর করবো। আর লজিস্টিকের বিভিন্ন ক্ষেত্রে হয়তো সার্ভিসের ক্ষেত্রে একটু ডিলে হতে পারে, বাট আমরা আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে তার মধ্যে আমরা 100% দিতে চাচ্ছি। এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোয়ালিটি সার্ভিসের জন্য অনেক লোক তার থানার এখতিয়ার না, এরকম বিষয় নিয়েও অনেক সময় আসে। কিন্তু আমি বলে দিচ্ছি যে মানে হয়তো বা এটা ক্রিমিনাল ম্যাটার না, এটা একটু দেওয়ানি ম্যাটার। এইসব যে বিষয় নিয়েও তারা হয়তো না বুঝেই আসে, কারণ আসবে, আসাটা স্বাভাবিক, সে হয়তো বুঝে না। কিন্তু কোর্টেও আমরা ভালোভাবে বলে দিচ্ছি যে এটা আমাদের থানার এখতিয়ার না, এটা আপনাকে কোর্টে যেতে হবে। মানে ক্রিমিনাল ম্যাটার না থাকলে তো ওটা তো থানার সলভ করার বিষয় থাকে না, অনেক সময় আসে। আর যে কোনো ধরনের ইনফরমেশন, স্পেশালি এখন আমরা আমাদের পুলিশের স্যারও বলছে, সেটা হলো যে আর্মস রিকভারির ক্ষেত্রে, যেহেতু 4 তারিখের পরে আমরা যে কোনো আর্মস এখন ইলিগাল, যদি আমরা আমাদের কোন নাম্বারটা দিয়েছি, হ্যাঁ আমাদের একটা নাম্বার আমরা দিয়েছি, যদি অ্যাবান্ডন অবস্থায় থাকে আপনারা আমাদেরকে বাচ্চারা সম্মানিত সকল জনগণকে আমি বলবো তারা যাতে আমাদেরকে তথ্য দেয়। এবং আর্মস রিকভারির ক্ষেত্রে যে
চিটাগাং থেকে যে লস্ট হয়েছে এই আর্মস না, অন্য ডিস্ট্রিক্ট থেকে লস্ট হলেও এখানে থাকতে পারে। তো আমরা চাই সবার সহযোগিতা হলে, আর যে সমস্ত আর্মস আমাদের এখানে লাস্ট অগাস্ট মাসের সমস্যার কারণে লস্ট হয়েছে বা থানাগুলোতে প্রবলেম হয়েছে, ওগুলো যাতে রিকভারির ক্ষেত্রে পাবলিকেরও সাপোর্ট আমরা পাই, সেই অ্যাপিলটাও আমি এখানে রাখতে চাই। আর আপনারা আমাদের অফিসে যে কোনো সময় আসবেন, যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের পজিটিভ ক্রিটিসিজম আমরা অলওয়েজ ওয়েলকাম করবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।